বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। পৃথিবীতে শাসন চালাতে হবে। যদি আমি প্রধানমন্ত্রী না বানাই, যদি আমি এক্সাইট না করি, তাহলে মানুষের মাঝে ন্যায়ৈক্য হবে না। ন্যায়ভাবে দেশ চালাতে হবে। আমার প্রধানমন্ত্রীগণ দেশ চালাতে হবে ন্যায়ভাবে। ন্যায় ছাড়া ভোট দিতে হবে ন্যায়ভাবে। আমার দল ক্ষমতা আসলে ন্যায়ভাবে ভোট দেওয়া হবে। অন্যায়ভাবে ভোট দেওয়া হবে না। এটা অনন্তকালের জন্য আমি কথাগুলো বলতেছি। ন্যায়ের পক্ষে থাকব, অন্যায়ের পক্ষে থাকব না। ন্যায়ের পক্ষে কাউকে যদি হত্যা করতে হয়, তাহলে হত্যা হবে আমার আদেশে। আমি অন্যায় কথা বলছি না। আর রোডে ঘাটের মধ্যে জনপদের মধ্যে কোনো কণা মেলানো যাবে না। সেনাবাহিনীকে পাথর যেমন দেখি বাংলাদেশের মধ্যে দেখি পুলিশকে পাথর মারছে সাধারণ পাবলিক, যারা বিপক্ষের মধ্যে রয়েছে। তারা পুলিশকে অথবা সেনাবাহিনীকে তারা ইটা মারে, কণা মারে। ইটা কণা একই কথা, ইট মারে। এগুলো করা যাবে না। রোডে ঘাটের মধ্যে কণা ইট মারা যাবে না কাউকে। যেমন আমি সেনাবাহিনী বানাবো, সেনাবাহিনী দেশ চালাবে সেনাবাহিনী, নিরাপত্তা দিবে সেনাবাহিনী। কিন্তু সেনাবাহিনীকে কেউ আঘাত করুক, সেটা আমি বরদাস্ত করব না। আর যখন পিস্তল উঠিয়ে নেব, যখন আমি পিস্তল, গ্রেনেড হামলা, এগুলো আমি উঠিয়ে নেব। আমি দেখছি বর্তমান হোক আর অবর্তমান হোক, তারা যেমন শেখ হাসিনার আমল, এখন ইউনূস চালাইতেছে দেশ। কিন্তু অপরাধ ইটা মারে, পুলিশকেও মারে, সেনাবাহিনীকেও মারে। আমার দল যখন উভয় সৈন্য একত্র হবে, তারপর থেকে একটা কণা মারা যাবে না। রোডে ঘাটের মধ্যে 5 জনের উপরে যদি কোনো দলবদ্ধ কেউ যদি রোডে ঘাটের মধ্যে ইটা মারে সেনাবাহিনীকে,
যদি সেনাবাহিনীকে ইটা মারে, একজন হোক আর 10 জন হোক, যদি ইটা মারে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে, তাহলে তাদের জন্য 8 ঘন্টা পায়ের মধ্যে রশি লাগিয়ে উল্টিয়ে ঝুলিয়ে রাখা হবে। আমি বলছি 8 ঘন্টা ঝুলিয়ে রাখা হবে পায়ের মধ্যে রশি লাগিয়ে। যদি ইটা মারে সেনাবাহিনীকে ইটা মারে, তাহলে 8 ঘন্টা পায়ের মধ্যে রশি লাগিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। সে যদি আমার দলের লোক হয়, তবুও সে কাফির। সে কাফির, আমার দলে আমি ঠাঁই দেব না এমন ধরনের লোকদেরকে। আমি ঠাঁই দেব না এমন ধরনের লোকদেরকে, যারা সেনাবাহিনীকে পাথর মারবে, কিবা কিছু মারবে, কিবা লাঠি দিয়ে দোয়ায় যাবে, লাঠি দিয়ে বাই দিবে। এগুলো কিন্তু করা যাবে না। যারা করবে তাদেরকে ক্যামেরার মধ্যে যদি ধরা খায় যে এই লোকটি সেনাবাহিনীকে পাথর মারছে অথবা ইটা মারছে, এদেরকে ধরে এদেরকে পায়ের মধ্যে রশি লাগিয়ে উল্টিয়ে ঝুলিয়ে রাখবে জেলখানাতে, যেখানে অপরাধীদেরকে সাজা দেওয়া হবে। সেখানে নিয়ে তাদেরকে 8 ঘন্টা ঝুলিয়ে রাখবে। যদি মারা যায় তাহলে তাদের লাশ তাদের আত্মীয় স্বজনকে দেওয়া হবে না। তাদের লাশ তাদের আত্মীয় স্বজনকে দেওয়া হবে না এবং তাদেরকে টয়লেটের মধ্যে পালিয়ে দেবে। আমার কথা সীমা লঙ্ঘন করলে, আমার কথা কেউ সীমা লঙ্ঘন করুক, এটা আমি বরদাস্ত করব না। আমার কথাকে ওভারটেক করা, আমি কিন্তু এর পরিণাম ভালো হবে না। তোমরা রুটে ঘাটের মধ্যে সেনাবাহিনীকে আঘাত করবে না এবং তাদেরকে উপলক্ষ্য করে ইটা মারবে না, এবং যদি মারো তাহলে তোমাদের জন্য 8 ঘন্টা পায়ের মধ্যে রশি লাগিয়ে ঝুলিয়ে রাখা হবে, তারপরে ছেড়ে দেওয়া হবে। যদি মারা যায় তাহলে তাদেরকে সেখানে যে টয়লেট থাকবে সেই টয়লেটের মধ্যে পালিয়ে দিবে, তাকে ফেরত দেওয়া হবে না তাদের আত্মীয় স্বজনের কাছে। আমি যা বলি সেগুলো রাইট পর্যায়ে বুঝবে। তোমরা ইটা মারো সেটা আমার পছন্দনীয় নয়। আর আমি যখন সেনাবাহিনীর কাছ থেকে পিস্তল সরাইতেছি এবং কোনো গ্রেনেড যদি সেনাবাহিনীরা মারে কিংবা পুলিশ যে আগে মারত, সেগুলো মারা হবে না। কেবলমাত্র সেনাবাহিনীর কাছে থাকবে লাঠি। যদি অপরাধ বেশি হয় তাহলে যখন এর ভিতরে কেউ যদি পাগল হয়, একসাথে একজন যদি পাগল হয়ে গাড়িতে গ্লাস ভাঙে কিংবা রোটে ঘাটের মধ্যে কণা মারে, ইটা মারে, তাহলে তাকে
ধরা হবে না। আর তাদেরকে যদি ধরা হয় তাহলে তাদেরকে আশ্রয় দিয়ে তাদের খানা ঠিক মতন খাওয়াবে সরকার। কেউ যদি পাগল হয়, আমি তাদের ব্যাপারে বলতেছি, তারা যেন ন্যায়ভাবে কথা বলে। সেনাবাহিনী ইটা মারা যাবে না অনন্তকালের জন্য, আমি এই সিদ্ধান্ত নিলাম। এদেরকে যেন বিচারপতি যে প্রধান, সে যেন সে যদি একা না পারে, আরও 2 জন সেনাবাহিনী তারও হবে। যারা বিচারপতি হবে তারে সেনাবাহিনী হবে, সেনাবাহিনী থেকে বিচারপতি হবে। তারা ভিডিও ক্যামেরা এগুলো চেক করে খালি বলে দিবে যে একে নিয়ে 8 ঘন্টা ঝুলিয়ে রাখো। যেদিন বলবে সেই দিনে ঝুলিয়ে ফেলবে, তাদেরকে মাফ করবে না। যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, আমি বলছি সেনাবাহিনীকে, তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। যদি অন্যায়ভাবে হত্যা করো তাহলে তোমাদের বিরুদ্ধে সাধারণ পাবলিক যাতে অন্যায় না করে। আর রোডঘাটের মধ্যে তারা যেন কোনো রকম লাঠিসোঁটা নিয়ে না নামে, এবং লাঠিসোঁটা নিয়ে নামা যাবে না। যদি লাঠি মিছিল করে তাহলে তাদেরকে 8 ঘন্টা ঝুলিয়ে রাখা হবে। যদি রোডঘাটের মধ্যে কণা মারে অথবা ইটা মারে, এগুলো করা যাবে না, তাদেরকে 8 ঘন্টা ঝুলিয়ে রাখা হবে। কেবলমাত্র কেউ যদি মাথা ঠিক না থাকে, সে যদি অপরাধ করে তাহলে ধরা হবে না। যদি 2 জনও থাকে তাহলে সেখানে আর মাপ পাবে না। কোনো পাগলকে মারা যাবে না। আমি যা বলছি তা রাইট পর্যায়ে পৌঁছাবো।